হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ডিমের চপ। ডিমের চপ তো অনেক রকমভাবে খেয়েছো তোমরা। আজ আমি যেভাবে বানাবো সেইভাবে তোমরা অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আর এইভাবে বানাবে, খেয়ে দেখবে দুর্দান্ত লাগে খেতে। আর তার স্বাদও অন্যরকম হয়। বহু রকম জিনিস দিয়ে খেয়েছো। একবার আমি যে উপকরণ দিয়ে বানাচ্ছি সেই সব উপকরণ দিয়ে তোমরাও বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাতে ভুলবে না। এবারে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্টটা, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব বেসন আর চালের গুঁড়ো। দেখো বন্ধুরা, আমি অল্প সামান্য দিলাম, পুরোটা দিলাম না। আগে আমি মেখে নেব, কতটা প্রয়োজন সেভাবে আমি মেখে নেব। তারপর আমি দরকার হলে বাকিটা দিয়ে দেবো। এখন আমি জল ব্যবহার করব না। পেঁয়াজের যে নুন দেওয়াতে একটু নরম হয়ে যে জলটা বেরিয়ে যায় তাতেই আমার মাখা হয়ে যাবে। আমি আগে মেখে নিই খুব ভালো করে। দেখো বন্ধুরা, পুরো বেসন আর চালের গুঁড়োটা এখন লেগে গেল মাখতে, তাই আমি সব চালের গুঁড়ো আর বেসনটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মেখে নেবো। জল আমি কোনো রকমভাবে ব্যবহার করব না। দেখে নেব যে একটা ডো তৈরি হচ্ছে কি না। দেখো, ডো তৈরি হচ্ছে মানে আমার ভালো মতন মাখা হয়ে গেছে, আর জলের প্রয়োজন নেই। এবার আমি আরেকটু ভালো করে মেখে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। আমি দুটো আগে বানিয়ে নিয়েছি আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। এইভাবে নিয়ে আরও কিছুটা দিয়ে পরে হাতে তোমার যেরকমভাবে গোল লম্বা চপের মতন শেপ দিয়ে দিতে হবে। দেখো, তৈরি হয়ে গেল আরেকটা। এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে আমি একে একে তেলের মধ্যে ভেজে নেব। তেলটা আমি গরম হতে দিয়েছি, প্রায় গরম হয়ে এসছে। এরপর আমি একে একে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, কড়াই আমি তিনটে তিনটে করে ভেজে নেব। একইভাবে বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। হাই আঁচে দিলে পরে ওপর থেকে মোচমোচে হবে, কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই আঁচটা মিডিয়াম দিতে হবে আর হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। আর বাড়িতে অতি অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবে, কোনো কিছু ঝামেলা ছাড়াই এই ডিমের চপটা অতি সহজে বানানো যায়। আর কেমন লেগেছে রেসিপিটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। এখন আমি এইগুলোকে ভালো করে ভেজে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব। আর যেগুলো আছে ঠিক এইভাবেই আমি ভেজে নেব। একটু সময় ধরে ভেজে নিতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো মতন হবে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, বাকিগুলো আমি একইভাবে দিয়ে দিলাম, একইভাবে আমি ভেজে নেব। আর এইদিকে দেখো তুলে নিয়েছি। দেখতে কত ভালো লাগছে আর খেতেও দুর্দান্ত লাগে। অতি অবশ্যই একবার বাড়িতে খেয়ে বানিয়ে দেখবে। এবারে আমি বাকিগুলো একইভাবে তুলে নেব। দেখো বন্ধুরা, বাকিগুলো ভাজা হয়ে গেছে, একইভাবে ভেজে নিলাম। এবারে আমি তুলে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, দুটো ডিম দিয়ে কতগুলো ডিমের চপ তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে। একদম সাধারণভাবে দেখো বানিয়ে দিলাম, কোনো রকম ঝামেলা ছাড়াই। তোমরা অতি সহজে বানাতে পারবে আর খেয়ে দেখবে দুর্দান্ত লাগে। একবার অতি অবশ্যই খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আমাকে কিন্তু জানাতে ভুলবে না, কমেন্ট করে বলবে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এতটুকু। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে।